রামকৃষ্ণ বিবেকানন্দ থেকে কত শত ভগবান এই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছে, সেই পণ্যভূমিতে আমরা জন্মেছি। হিমালয় থেকে শুরু করে কন্যাকুমারিকা পর্যন্ত যে সুবিস্তৃত ভারতভূমি, এই ভারতভূমির পরকে পরকে এরকম মহাপুরুষের জন্ম হয়েছে। সমগ্র পৃথিবীতে আপনি কোথাও দেখবেন না এরকম এত মহাপুরুষের জন্ম হয়েছে। একমাত্র আরবে সেই মোহাম্মদ, আর হচ্ছে সেই জেরুজালেমে সেই যীশুখ্রিস্ট বাদ দিয়ে যত মহাপুরুষ আছে, বুদ্ধ থেকে শুরু করে মহাবীর, জৈন থেকে শুরু করে সবার জন্ম এই ভারতবর্ষে। তাহলে কি আছে ভারতবর্ষের মাটিতে? আমরা জানি যে মা পুণ্যার্জন করে থাকে সেই মা রত্নগর্ভা হয়ে থাকে। পুণ্য মা পুণ্য সন্তান ধারণ করে। আজকে আপনার গর্ভে যে সন্তানটি আসে, সেই সন্তানটি তখনই সুসন্তানের জন্ম নেবে যদি আপনার কৃতকর্ম সেরকম পুণ্য হয়ে থাকে। আর আমাদের ভারত মা বারবার, এই ভারত মা দেবতাদের জন্ম দিচ্ছে, তাহলে ভারত মা পুণ্যভূমি নয় কি? অবশ্যই এই ভারত মা পুণ্যভূমি। আমরা এই ভারতবর্ষের জন্মে, আমি কমপক্ষে নিজেকে ধন্য মনে করি, এই ভারতবর্ষের একজন নাগরিক আমি। তার জন্য ভারতবর্ষের মাটির প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে আমার অনুভব জড়িয়ে আছে। ভারতবর্ষের মাটির সাথে, ভারতবর্ষের বাতাসের সাথে, ভারতবর্ষের জলের সাথে আমার অনুভব জড়িয়ে আছে। যারা এই ভারতবর্ষকে মাতা হিসেবে পুজো করতে চায় না, যারা ভারত মাতার বন্দনা করতে চায় না, তারা আমার ভাই হতে পারে না। যারা এই ভারতবর্ষের গোমাতাকে গোমাতা বলে উল্লেখ করে না, তারা আমার ভাই হতে পারে না। যাদের হাতে ওই গোমাতার রক্ত জড়িয়ে আছে, তাদের হাতে তৈরি করা বিরিয়ানি আমার খাবার হতে পারে না। যাদের উচ্চারণের মধ্যে বিধর্মীদের হত্যা করার কথা লুকিয়ে থাকে, কাফেরদের হত্যা করার কথা লুকিয়ে থাকে, সে আমার বন্ধু হতে পারে না। আমি বিশ্বাস করি, এই বিশ্বাস নিয়ে আমি চলি। যে আমার ভাই হতে পারে, যে শ্রীমদ্ ভাগবত গীতা এখন আমরা শ্রবণ করলাম, সেই শ্রীমদ্ ভাগবত গীতার বাণী শ্রবণ করে যে নিজেকে ধন্য মনে করে, সে আমার ভাই। যে এরকম মহাত্মা সাধু পুরুষের গৈরিক বস্ত্র যিনি পরিধান করে থাকেন, তাকে দেখলেই আমার শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়, যার যার, সে আমার ভাই। মন্দিরের উপরে, মন্দিরের চূড়ার উপর যে গৈরিক পতাকা আছে, সেই পতাকা দেখলে যার শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে, সে আমার ভাই। আমাদের পারিবারিক বন্ধনে সেরকম এই যে চেতনা, এই যে অনুভব, এটি একদিন থেকে আসেনি। আমাদের বারবার শোনানো হয়ে থাকে ভারতবর্ষ একটা গরিব দেশ, ভারতবর্ষে কিছু নেই, ভারতবর্ষ সংস্কারহীন দেশ, এরকম আমাদের বারবার শোনানো হয়ে থাকে। মোটেই নয়। আপনারা শুনলে অবাক হবেন, 17 বার মামুদ ভারতবর্ষ আক্রমণ করেছে। আপনি কোনো পুকুরে যান, 2 বার মাছ না পেলে 3 বার আপনি সেই পুকুরে মাছ ধরতে বসবেন না। 17 বার মামুদ কি করতে আসলো তাহলে?